সুশান্ত সিং রাজপুত আত্মঘাতী হয়েছিলেন চূড়ান্ত রিপোর্টে জানিয়েছে সিবিআই। সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তীকেও। 2020 সালে অভিনেতার মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, মাদকযোগ, এমনকি খুনের অভিযোগও উঠেছিল রিয়ার বিরুদ্ধে। 1 মাস সংশোধনাগারেও থাকতে হয়েছিল অভিনেত্রীকে। সেই সময় রিয়ার পরিবারের উপর দিয়েও বয়ে গিয়েছে ঝড়। কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল রিয়া ও তার স্বজনদের, তা নিয়ে মুখ খুলেছেন রিয়ার বান্ধবী নিধি হিরানন্দানী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিধি দাবি করেন, এই ঘটনায় রিয়াকে বলির পাঁঠা করা হয়েছিল। রিয়ার পরিবার সুশান্তকে আসলে খুব ভালোবাসত। রিয়াদের পরিবারের একজন হয়ে উঠেছিলেন প্রয়াত অভিনেতা, তাই তার মৃত্যুর ঘটনায় নাকি ভেঙে পড়েছিলেন রিয়ার পরিবার। নিধি বলেছেন, আমি দেখেছিলাম ওরা কিভাবে ভেঙে পড়েছিলেন। ওদের মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হয়ে পড়েছিল। রিয়া যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিল তা অকল্পনীয়। আমারই ওদের দেখে অসহায় লাগতো। রিয়ার পরিবারের সকলেই খুব ভদ্র। এই ঘটনায় তারা খুবই অস্বস্তিতে পড়েছিলেন বলে দাবি করেছেন নিধি। সেই সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, ওদের বিরুদ্ধে সকলে ঘৃণা উগরে দিচ্ছিল। অন্যেরা সেটা বেশ উপভোগও করছিল। কেউ সত্যিটা জানতে আগ্রহী ছিল না। সকলে নিজেদের ঘৃণা উগরে দেওয়ার জন্য একজনকে খুঁজছিল। রিয়া ছিল সেই বলির পাঁঠা। পরিস্থিতিতে রিয়ার মায়ের কথা বন্ধ হয়ে গিয়েছিল। গলা দিয়ে আওয়াজ বার হতো না। মন্দিরে গিয়ে হাত জোর করে ঘন্টার পর ঘন্টা তিনি নাকি শুধু দাঁড়িয়ে থাকতেন। নিধি জানিয়েছেন, সেই সময় ওরা শুধুই নিজেদের নিরাপত্তার জন্য প্রার্থনা করতেন।